এই যে আমরা আম গাছ দেখছি, এই আম গাছে দেখেন মুকুলে কিন্তু আম নেই। তো আম না থাকার কারণে এই মুকুলগুলো কিন্তু অযথা আছে আমাদের গাছে। এই জায়গায় যেহেতু আম নাই, এই মুকুলটা কি হচ্ছে ধীরে ধীরে মাথা থেকে শুকিয়ে পড়ে যাচ্ছে। এরপর এই গোড়া থেকে যখন মুকুলটা পড়ে যাবে, তারপর কিন্তু এখান থেকে নতুন ডাল বের হবে এবং পরবর্তী বছর সেই ডালে আমাদের আম আসবে। সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়, যে এই যে এত বড় একটা মুকুল, এটা যখন ধীরে ধীরে এসে এই জায়গায় শুকিয়ে যাবে, এটা অনেক সময়ের ব্যাপার। এই যে সময় বেশি লাগবে, এই বেশি সময়ের কারণে দেখা যাচ্ছে এখান থেকে যে ডালটা পরবর্তী বছর বের হবে, সেটা কিন্তু পরের বছর আম নাও ধরতে পারে। আমরা জানি বিভিন্ন গাছে অল্টারনেট বেয়ারিং হয়। একটা গাছে মুকুল আসার জন্য এটার যথেষ্ট পরিমাণ বয়স হতে হবে। কমপক্ষে এই ডালের বয়স 6 মাস যদি না হয়, তাহলে পরবর্তী বছর এখানে কিন্তু মুকুল আসবে না। সেজন্য যেই ডালগুলোতে আম নেই, সম্ভব হবে সেটা আমরা ভেঙে দেব। আমরা ইচ্ছা করলে কিন্তু এটা হাত দিয়ে ভেঙে দিতে পারি। এখানে পাশাপাশি 2টা আঙ্গুল দিয়ে আস্তে করে যদি আমরা চাপ দিই, তাহলে কিন্তু ভেঙে গেল। এই যে ভেঙে গেল, এটা পরবর্তীতে এখান থেকে দ্রুত কিন্তু নতুন ডাল বেরোবে এবং পরের বছর মুকুল আসার আগে এটার বয়স কিন্তু 6 মাস হয়ে যাবে। মনে রাখবেন, গাছে অল্টারনেট বেয়ারিং, অর্থাৎ 1 বছর আম ধরে 1 বছর ধরে না। এটার প্রধান কারণ যে ডালগুলো আমাদের মুকুল দেবে তাদের বয়স কমপক্ষে 6 মাস হতে হবে। আর এইভাবে যদি মুকুলটা শুকিয়ে পড়ে যায়, তাহলে পরবর্তীতে যে ডালটা বের হবে সেটা কিন্তু 6 মাস বয়স হয় না, যার কারণে পরের বছর এটাতে আম ধরে না। আরেকটা বিষয় আমরা বলবো, এইভাবে মুকুল ভেঙে দেওয়ার পরপরই যদি সম্ভব হয়, তাহলে আমরা একটা ছত্রাকনাশক গাছে স্প্রে করব। সেক্ষেত্রে কপার ফাঙ্গিসাইড, কপার কন্টেনিং যে ছত্রাকনাশকগুলো আছে, এগুলো আমরা আম গাছের জন্য প্রয়োগ করতে পারবো প্রতি লিটার পানিতে 2 গ্রাম।